ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের লোকসংস্কৃতির মধ্যে পিশাচের কথা বললে উঠে আসে ভয়ানক কুন্তিলানাকের কথা। জাভানিজ মানুষরা একে প্রবল বিশ্বাস করে। গ্রামের দিকে কুন্তিলানাক থেকে বাঁচতে করা হয় অনেক আচার অনুষ্ঠান। এমনই এক গল্প নিয়ে 2018 সালে মুক্তি পায় কুন্তিলানাক মুভি, যা নিয়ে আজকের এই গল্প। গল্পের শুরুতেই আঞ্জাস নামের একটা ছেলেকে ঘরে একা খেলতে দেখানো হয়। রিমোট গাড়ি চলার মাঝে হঠাৎ মনে হলো যেন ওর মা ডাকছে। আওয়াজটার উৎস জানার চেষ্টা করলে দেখে আওয়াজটা আয়নার পিছন থেকে আসছে। তখনই নিচ থেকে এলো বাবার ডাক। লুকমান বউকে অ্যাক্সিডেন্টে হারিয়েছে। এরপর থেকে সে ভীষণভাবে মাদকাসক্ত। আঞ্জাসের মনে হয় মায়ের মৃত্যুর জন্য সে দায়ী, কারণ ওর বায়নার জন্য গাড়ি থেকে নেমে খেলনা কিনতে যাওয়ার সময় মায়ের অ্যাক্সিডেন্ট হয়। লুকমান বলে, কখনো এটা ভেবে নিজেকে দোষ দিও না, কারণ মানুষের নিয়তি খণ্ডন করা সম্ভব না। যাও এবার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আঞ্জাস বাবার সাথে থাকার বায়না ধরলে লুকমানের ধমকে সে কেঁদে উপরে চলে যায়। মায়ের কথা মনে পড়লে তার ছবি দেখে অঝরে চোখ থেকে জল নামে। এই বৃষ্টির রাতে মাকে স্মরণ করে তার ছবি আঁকার সময় হঠাৎ দেওয়ালে টাঙানো অ্যান্টিক আয়নাটা নড়তে শুরু করে। শুনতে পেল মায়ের ডাক। আওয়াজ শুনে বারান্দায় আসলে আয়নার দিকে সম্মোহিত হয়ে এগিয়ে যায়। বেখেয়ালে পড়তে শুরু করলো আয়নার লেখাটা, যখন সে তোমার সারা জীবনের জন্য নিয়ে যায়। কথাটা রিপিট করতেই আয়নার উপর লাগানো মুন্ডুটা ঘুরে যায়। দেখলো সামনে চেয়ারে মা বসে আছে। তাকে দেখলে খুশির অন্ত থাকে না। অনেক দিন পর মাকে পেয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? বাবা হয়তো এখনো রেগে, কিন্তু তুমি আমায় ক্ষমা করে দিও। মা আঞ্জাসের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি কি আমার সাথে আসতে চাও? আঞ্জাস মাথা নেড়ে সম্মতি জানালে হঠাৎ সে এক পিশাচে পরিণত হয়। আঞ্জাসের চিৎকার শুনে লুকমান উপরে আসতেই দেখল ঘরে কেউ কোথাও নেই। চেয়ার ও আয়নায় রক্ত লেগে এবং সামনে পড়ে রয়েছে ছেলের এক টুকরো ছেঁড়া কাপড়ের অংশ। ঘটনা এখান থেকে ফিরে যায় কয়েক মাস পর। দেখানো হয় অনাথ আশ্রমের কয়েকটা বাচ্চাদের। মিস ডোনা এই আশ্রম চালাচ্ছেন। অনেকদিন হলো নিজের পরিবারের লোকদের সাথে দেখা হয়নি, তাই কয়েক সপ্তাহের জন্য সান ফ্রান্সিসকোয় বাড়িতে ঘুরতে যাবে বলে প্ল্যান করেছে। তাই যাওয়ার আগে সব দায়িত্ব বড় বোন লিডিয়াকে দেয়, আর বাকিরা হলো পাঞ্জি, কৃষ্ণা, ডিন্ডা, মিকো আর ছোট্ট অ্যাম্বার। আশ্রম থেকে ডোনাকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য অবশ্য লিডিয়া তার বয়ফ্রেন্ড গ্লেনকে বলে রেখেছে। বাচ্চাদের মধ্যে মিকো ভূতের গল্প পড়তে খুব ভালোবাসে। যেমন আজ সে একান্তে বসে কুন্তিলানাক পিশাচের গল্প পড়ছে। ইন্দোনেশিয়ায় কুন্তিলানাক বা পন্টিয়ানাক খুব প্রচলিত এক পেতনি বা পিশাচ। বলা হয় কোনো মহিলা যখন গর্ভাবস্থায় মারা যায় তখন তার আত্মা কুন্তিলানাকে পরিণত হয়। এর ভয়াবহতা জাকার্তা সহ ইন্দোনেশিয়ার গ্রামের দিকে অনেক বেশি। বলা হয় এরা বাচ্চাদের জন্য আসে, বিশেষ করে যেসব বাচ্চারা মায়ের ভালোবাসা পায় না, তাদের কুন্তিলানাক এক অন্য জগতে নিয়ে যায়, যেমনটা জিন ধরা বা জিনে নিয়ে যাওয়া ওই রকম। তো ডোনা আন্টি ডিন্ডার একটু বেশি খেয়াল রাখতে বলে। যেহেতু সে নতুন এসছে তাই সবার সাথে মিশতে একটু অসুবিধে হচ্ছে। এমনকি সবাই ডোনাকে মা বলে ডাকলেও সে এখনো ম্যাডাম বলেই ডাকে। ডোনাকে গ্লেনের পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আপাতত সে একটা হন্টেড শুটিংয়ে ব্যস্ত। আসলে গ্লেন টিভি চ্যানেলের ডিমেন্সি অ্যাস্ট্রাল নামের একটা হরর শো চালায়, যেখানে বিভিন্ন হরর প্লেস ভিজিট করে সেখানকার ডকুমেন্টারি বানায়। এই মুহূর্তে তারা লুকমানের বাড়ির এপিসোড কভার করছে। রিপোর্ট অনুযায়ী এই বাড়ি থেকে লুকমানের ছেলে আঞ্জাস নিখোঁজ হয়। তাকে এখনও পাওয়া যায়নি। এলাকাবাসীরা বলে ওই বাড়িতে নাকি কুন্তিলানাকের প্রভাব ছিল। গ্লেন তার টিম নিয়ে ঢুকে শুটিং শুরু করলে এই বাড়ি সম্পর্কিত কিছু কাহিনী বলে। এলাকাবাসীরা শুনেছে এই বাড়ি থেকে রাতের দিকে বাচ্চার কান্নার আওয়াজ আসে, আবার কখনো অজানা কারো চিৎকার। গ্লেনরা তাদের সমস্ত কাজ সেরে বাড়ি ফেরার সময় লিডিয়ার কল আসে। ডোনা যেহেতু অ্যান্টিক জিনিস পছন্দ করে, তাই লিডিয়া তাকে অ্যান্টিক আয়না গিফট করতে চায়। গ্লেন মার্কেট থেকে আয়না নিয়ে আসবে বলেছিল, কিন্তু কাজের মাঝে এসে ভুলেই গেছে। তখনই নজর পড়ে লুকমানের বাড়ির সামনে জঞ্জালে পড়ে থাকা সেই আয়নাটার দিকে। যেহেতু ওটা দেখতে বেশ পুরনো আর অ্যান্টিক, তাই ওটা নিয়ে সময় মতো ডোনার বাড়ি পৌঁছয়।
তবে আয়নাটা সারপ্রাইজ দেওয়ার জন্য স্টোর রুমে লুকিয়ে রাখে। ইতিমধ্যে ডোনা সবাইকে বিদায় জানায় এবং সবার মধ্যে অ্যাম্বারেতে একটু বেশি দুঃখ পায়। রাতে ডিন্ডা যখন প্লেটগুলো পরিষ্কার করছিল হঠাৎ শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। জানলা দিয়ে দেখলে মনে হলো বাগানে একজন মহিলা দাঁড়িয়ে, কিন্তু বাইরে এসে চেক করলে দেখে কাপড়টা এমনভাবে ঝুলছে যেটা দেখে মানুষ মনে হচ্ছিল। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে ঢোকার জন্য পিছন ফিরতেই এক পিশাচ তার পিছু নেয়। ঘরে ঢোকার আগে মনে হলো একবার স্টোর রুমটা চেক করে নেওয়া দরকার, তাই ওখানে প্রবেশ করলে মনে হয় আওয়াজটা যেন এখান থেকেই আসছে। দেখলো আয়নাটা এক কোণে রাখা, সামনে পড়ে থাকা সাদা কাপড় দিয়ে ওটাকে ঢাকতেই পাশের চেয়ারটা নড়তে শুরু করে। বাইরের হাওয়ায় চেয়ার নড়া অস্বাভাবিক কিছু নয়। তখনই লক্ষ্য করা যায় আয়নার ভিতর দিয়ে কাউকে বেরিয়ে আসতে। এটার সাথে সেখানে অলৌকিক জিনিস করতে শুরু করলে ডিন্ডা ভয় পালিয়ে যায়। অবশ্য এই বিষয়টা সে কাউকেই জানায় না। পরের দিন রাতে অ্যাম্বার একা ডোনার রুমে আসে। তাকে ভীষণ মনে পড়ছে। তিনি খুব সুন্দরভাবে তার মাথায় লাল ক্লিপটা লাগিয়ে দিতেন। ডিন্ডা বোনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাকে সঙ্গ দেয়। অ্যাম্বার তাকে ক্লিপ লাগিয়ে দিতে বললে ডিন্ডার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে, তবে সেদিকে দেখে ফিরতেই চমকে যায়, কারণ অ্যাম্বারের চুলে ক্লিপটা সুন্দরভাবে আটকানো। এখানে ডিন্ডা ভেবে পায় না ক্লিপ কে লাগালো, আর অন্যদিকে অ্যাম্বার ভাবছে ডিন্ডা সেটা আটকে দিয়েছে। মধ্যরাতে আচমকা আওয়াজ শুনে ঘুম ভাঙলে দেখে সামনের চেয়ারে তার মতোই দেখতে কেউ একজন চুল বাঁধছে এবং অ্যাম্বার পাশে নেই। কিন্তু পরক্ষণেই দুজনকে পুনরায় নিজের জায়গায় দেখতে পেয়ে চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে এগোতেই দেখে সে নিজেই বসে রয়েছে, কিন্তু তার চোখগুলো সাদা এবং ক্রমশ সে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে চমকে উঠতে বুঝতে পারে এটা এতক্ষণ দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙলে রুমের বাইরে এসে দেখে টিভি তখনও চলছে। ওরা টিভি বন্ধ না করে ঘুমিয়ে পড়েছে। তবে সুইচ অফ করে যেতে গেলে হঠাৎ পিছনের ক্লোজেট থেকে তার নাম ধরে কেউ যেন ডেকে ওঠে। মনের ভুল হয়তো, কিন্তু পিছন ফিরতেই দেখে টিভির সামনে একজন অচেনা মহিলা অদ্ভুত বেশভূষায় কি একটা গান গাইছে। এমন গানের সুর ও ভাষা সে আগে কোনোদিনও শোনেনি। এ আবার কি? ডিন্ডা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতেই মহিলাটি ঘুরে তাকালে সে চমকে যায়, কারণ এ কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং কুন্তী লানাক। এই পিশাচ তাকে ধরতে এগিয়ে আসলে ডিন্ডা চিৎকার করে জেগে উঠতে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছিল। আর ওদিকে পাঞ্জি ধারালো কিছু দিয়ে আঁচড়ানোর আওয়াজ শুনতে পেলে ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে সবাই উঠে দেখে সত্যিকারের দরজায় একটা গভীর আঁচড়ের দাগ। লিডিয়া ভাবে এই কাজ বাচ্চারা করেছে, তাই ডোনা ফিরলে তার কাছে নালিশ করবে এই বলে চলে যায়। বেলায় সব বাচ্চারা একসাথে কুন্তী লানাক নিয়ে চর্চা করতে ব্যস্ত হয়ে পড়ে। সে নাকি নিজের হাতের আকার পরিবর্তন করতে পারে এবং তার ধারালো নখ আছে, তাই আশঙ্কা করছে দরজার আঁচড় হয়তো তারই কাজ। মিকো সবাইকে জিজ্ঞেস করে এই বাড়িতে লিডিয়া ছাড়া কোনো অদ্ভুত মহিলাকে কেউ দেখেছিস? তখন ডিন্ডা বিগত রাতের অভিজ্ঞতার কথা সবাইকে জানায়। এর মধ্যে প্রশ্ন ওঠে কুন্তী লানাককে কি ডেকে আনা সম্ভব? মিকো বলে অবশ্যই একে ডাকা সম্ভব, কিন্তু এর মন্ত্র জানা দরকার, যেটাকে সবাই দুর্মু কুন্তী লানাক বলে। সবাই বলে সে নাকি বাচ্চাদের এমন এক স্পিরিচুয়াল জগতে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কিন্তু কিছু ক্ষেত্রে যারা ফিরে এসছে তাদের কোনো পূর্ব কথা মনে থাকে না। ওই রাতে সবাই একসাথে গ্লেনের হরর শো লুকমানের এপিসোড দেখতে বসে। মিকো জিজ্ঞেস করলো, আচ্ছা লিডিয়া, এই বাড়িটা আমাদের এখান থেকে খুব বেশি দূর বলে তো মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলেছো, ওটা খুব বেশি দূর নয়, এই জঙ্গল পেরিয়ে গেলেই বাড়িটা পেয়ে যাবে। শো দেখে সবাই ঘুমোতে গেলে লিডিয়ার অজ্ঞাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে মিকোদের রুমের দরজা কেউ নক করলে তার ঘুম ভাঙলেও তখন বাকিরা ঘুমোচ্ছে। ফলে সে একা উঠে চেক করতে গেলে শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে। দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ ঠেলে ধরে সেই পিশাচ কুন্তী লানাক। ভয়ে মিকো বাকরুদ্ধ হয়ে যায়, যেন গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে আচমকা পিছন থেকে কুন্তী লানাক তাকে চেপে ধরলে মিকোর ঘুম ভেঙে যায়। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলে লিডিয়া একটু বকাঝকা করে, কারণ ঘুমোতে যাওয়ার আগে তার ভূতের বই পড়ার জন্য। কিন্তু ডিন্ডার মনে খটকা তখনও লেগে থাকে। পরের দিন গ্লেন এসে স্টোর রুম থেকে আয়নাটা বের করে ডোনার রুমে সেট করার সময়
লিডিয়া জিজ্ঞেস করে, আচ্ছা ওই বাড়িতে কুন্তিলানাকের ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, বাড়ির আশেপাশের লোকজনের কথা শুনে তো তাই মনে হচ্ছে। এমনকি লাস্ট শোয়ের টিআরপি এতটাই হাই ছিল যে প্রোডাকশন কোম্পানি একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। যে ব্যক্তি ওই বাড়িতে কুন্তিলানাকের উপস্থিতি প্রমাণ করতে পারবে তাকে প্রোডাকশন হাউসের তরফ থেকে ইন্দোনেশিয়ান টাকা অনুযায়ী 10 মিলিয়ন রুপি পুরস্কার দিয়ে স্পেশালি শোতে ডাকা হবে। এবার এই কথা মিকো লুকিয়ে জেনে ফেললে সবাই প্ল্যান করে লুকমানের বাড়িতে যাওয়ার এবং সেখানে যেমন করেই হোক যদি কুন্তিলানাকে ছবি তুলতে পারে তাহলে তো কেল্লা ফতে। কদিন পর লিডিয়াকে কাজের জন্য বেরোতে হবে, ফিরতে প্রায় বিকেল হয়ে যাবে। ওই দিনটাকেই তারা বেছে নিল কুন্তিলানাকের অভিযানের জন্য। সমস্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে জঙ্গল পার করে পৌঁছলো সেই অভিশপ্ত বাড়িতে। জরাজীর্ণ দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখল বাড়ির অবস্থা শোচনীয়। ভেতরে জঙ্গল, বটগাছের শাখা প্রশাখা দখল বসিয়েছে। প্রত্যেকে আলাদা হয়ে বাড়ি চেক করার সময় ডিন্ডার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। ইতিমধ্যে নজর পড়ল একটা পুরনো বইয়ের দিকে। সেখানে এক বোর্ডিং স্কুলে হত্যার পেপার কাটিংস রাখা ছিল। কয়েকটা পাতা উল্টোতেই দেখল কুন্তিলানাকের ছবি। তার একদম উপরে লেখা কুন্তিলানাককে একমাত্র সেই মানুষই ডাকতে পারে যার ওয়াং সিট রয়েছে। এটা আবার কি জিনিস? কৃষ্ণা বলল, কিছু মানুষ রয়েছে যাদের আত্মা দেখতে বা অনুভব করতে পারার ক্ষমতা আছে। এই স্পেশাল ক্ষমতাকে ওয়াং সিট বলে। অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না যে তার মধ্যে এই ক্ষমতা রয়েছে। তো বেসিক্যালি এই ওয়াং সিট সিদ্ধ মানুষই দুর্মু কুন্তিলানাক মন্ত্র পড়ে কুন্তিলানাককে ডাকতে বা ফেরাতে পারে। দিনদার খালি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে মনে পড়ছিল। তো যাই হোক, সবাই ব্যস্ত হয়ে পড়ে কুন্তিলানাকের উপস্থিতি প্রমাণ করার জন্য। শুধুমাত্র লাগবে একটা ভিডিও বা ছবি। বাড়িতে এখনো আনজাস এবং লুকমানের ব্যবহার করা জিনিসগুলো পড়ে রয়েছে। এর মধ্যে ডিন্ডা বারান্দার দিকে আনজাসকে দেখতে পেয়ে ওর পিছু নিয়ে একটা রুমে ঢুকতেই ওর সাথে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেখানে সে তার বন্ধুর অবিকল মাটির মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে এবং তাদের গলায় বট গাছের শিকড়গুলো জড়িয়ে ধরছিল। এরই মধ্যে দেখতে পেল আনজাসকে। আনজাস হাতে একটা পেরেকে ছবি নিয়ে ক্রমশ তার দিকে এগিয়ে আসে। তবে প্রচণ্ড ভয়ে সে চিৎকার করে চোখ ঢেকে ফেলতেই পরক্ষণে আবার সব শান্ত। ততক্ষণে মিকো আর কৃষ্ণা আনজাসের বেডরুমে গেলে পাঞ্জি পাশের রুমটায় ঢুকে আনজাসকে দেখতে পায়। সে পাঞ্জিকে একটা ড্রয়িং দেখায়। আনজাস ওর উল্টোনো চোখ দেখে ভয় পেয়ে গেলে সেখানে বাকি দুজন চলে আসলে পাঞ্জির হাতে গাড়িটা দেখে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলে বা কেই বা দিল তোমায়? উত্তর এলো আনজাস। কিন্তু এটা কি করে সম্ভব, কারণ সে তো আগেই মারা গেছে। মিকো বলে, এর মানে তুমি ভূত দেখেছ। ওরা এই বিষয়ে আর কথা বাড়ায় না। সবাই সন্ধে নামার আগেই রওনা দেয়। তবে এর মধ্যে আনজাসের বাড়িতে লুকমানকে নজর রাখতে দেখা যায়। জঙ্গল পথে বাড়ি ফেরার সময় পাঞ্জি টয়লেট করতে গেলে পিছন থেকে লুকমান এসে তাকে ধরে ফেলে। জিজ্ঞেস করলো, তোমরা আমার বাড়িতে কি করছিলে? কে পাঠিয়েছে তোমাদের? টিভির লোক নাকি প্রোডাকশন হাউস? কোনো উত্তর না দিলে ওর ব্যাগ থেকে লাল গাড়িটা বের করলে লুকমান কিছু বলতে যাওয়ার আগে জানিয়ে দিল এটা তাকে আনজাস দিয়েছে। কথাটা শুনতে লুকমান চমকে যায়। এর মানে সে এখনো বেঁচে? আচ্ছা, আমার সাথে বাড়ি গিয়ে দেখাবে চলো তো আনজাসকে কোথায় দেখেছ। কিন্তু পাঞ্জি ওর হাতে কামড় দিয়ে কোনো রকমে সবাইকে নিয়ে পালিয়ে যায়। রাতে ডিন্ডা গ্লেনের ভিডিওগুলো দেখছিল, যেখানে লুকমানের বাড়িতে কুন্তিলানাকের উপস্থিতির ব্যাপারে প্রতিবেশীরা অনুমান করছে। কেউ আবার তাকে দেখেছে বলেও দাবি করে। এইসব ঘটনা আনজাসের নিখোঁজ হওয়ার ব্যাপারটাকে আরও রহস্যময় করে তুলছিল। লুকমানের বাড়ি থেকে আনা কুন্তিলানাকের বইটা খুলে ওয়াংসিটের ব্যাপারে জানতে চেষ্টা করে। মাঝরাতে কৃষ্ণার ঘুম ভাঙলে ঘরে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে এবং কুন্তিলানাক তাকে হন্ট করে। আম্বার তখন ডোনার রুমে শুয়ে ঘুমের মধ্যে তাকে সে খুব মিস করছে। হঠাৎ দেওয়ালে লাগানো আয়নাটা নড়তে শুরু করলো আর আয়নার ভিতর থেকে বেরিয়ে আসে কুন্তিলানাক। মাটিতে হামাগুড়ি দিয়ে ক্রমশ সে তার দিকে এগিয়ে আসছে। অ্যাম্বার যখন চোখ খুলল দেখে সামনে বসে ডোনা। তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল। ভেবেছিলাম তুমি আর আসবে না। এই পাগল, কেন আসবো না? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি কি আমার সাথে যেতে চাও? অ্যাম্বার সম্মতি জানিয়ে তাকে জড়িয়ে ধরতেই কুন্তিলানাক নিজের আসল রূপ ধরে। অ্যাম্বারের চিৎকার শুনে ডিন্ডা আসলে দেখে সে নেই, শুধু আয়নার সামনে পড়ে রয়েছে তার জামার ছেঁড়া টুকরো। আচমকা পুরো বাড়ির লাইট ফ্লিকার করতে শুরু করলে আয়নায় এক ঝলকে অ্যাম্বারকে দেখতে পায় আর পিছনে দাঁড়িয়ে কুন্তিলানাক। ততক্ষণে কৃষ্ণা আর ডিন্ডা মিকোকে পুরো ব্যাপারটা জানালে সবাই গ্লেনের ভিডিও দেখে আইডেন্টিফাই করতে পারে এই বাড়িতে যে আয়না সে নিয়ে এসছে সেটা লুকমানের বাড়ির অভিশপ্ত আয়না। শোনা যায় কুন্তিলানাক নাকি বাচ্চাদের আয়নার মাধ্যমে এমন এক জগতে নিয়ে যায় যেখানে শুধু জঙ্গল আর জঙ্গল।
কুন্তিলানাককে হারানোর উপায় বলতে যেটুকু জানা যায় তার কপাল লক্ষ্য করে একটা বড় পেরেক ঢুকিয়ে দিতে হবে। আর এটা যে কেউ করলে হবে না, একমাত্র যার মধ্যে ওয়াংসিট আছে সেই পারবে। হঠাৎ শুনতে পেল পাঞ্জির চিৎকার। এসে দেখলো লুকমান তাকে ধরে রেখেছে। সে বলছে, তোমরা আমার ছেলের জিনিস সহ এই অভিশপ্ত আয়না তোমাদের বাড়ি নিয়ে এসে কি করছো? এই আয়না আমার পুরো পরিবারের ধ্বংসের কারণ। ডিন্ডা বলল, শুধু আপনি নয়, আমরাও বিপদে পড়েছি। তখনই শুনতে পেল আয়নার ওপার থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর। আনজাস বাবাকে ডাকছে। আয়নায় তাকে এক ঝলকে দেখে লুকমান কাঁচ ভাঙতে গেলে কিছুতেই সেটাকে ভাঙা সম্ভব হয়ে ওঠে না। এইসবের মাঝে লুকমান জ্ঞান হারালে সবাই আয়নাটাকে বারান্দায় এনে রাখে। কিন্তু এই আয়নার কি এমন রহস্য যা এটাকে অভিশপ্ত করে তুলেছে? মিকো বলে, কুন্তিলানাকে জগতে গিয়ে তাকে মারা সম্ভব নয়, কিন্তু সে যদি ওদের জন্য বেরিয়ে আসে তাহলে কিছু একটা করা যেতে পারে। তাই ওরা একসাথে আয়নার সামনে দাঁড়িয়ে কুন্তিলানাকের উদ্দেশ্যে বলে, আমরা অ্যাম্বারের বন্ধু এবং আমাদেরকেও তুমি নিয়ে যাও। এইভাবে কিছুক্ষণ চলতেই কুন্তিলানাক লোভে বশবর্তী হয়ে বেরিয়ে আসে। এতক্ষণে সবাই অবাক, কারণ ওয়াংসিট যার মধ্যে আছে তার ডাক ছাড়া তো কুন্তিলানাককে আনা সম্ভব নয়। তবে অত ভাবার অবকাশ নেই, কারণ কুন্তিলানাকের ভয়ঙ্কর রূপ চোখে দেখার মতো নয়। এক ভয়ানক চিৎকারের সাথে মিকোকে কুন্তিলানাক নিয়ে যায়। ইতিমধ্যে লিডিয়া বাড়ি ফিরলে আচমকা কুন্তিলানাক তাকে পজেস্ট করে কৃষ্ণাকে মারতে চেষ্টা করে। লিডিয়া তখন পুরোপুরি তার কবলে। গ্লেন সেখানে পৌঁছতেই পরিস্থিতি দেখে চমকে ওঠে। এখন ডিন্ডা আর কৃষ্ণাকেই যা করার করতে হবে। নজর পড়ল আয়নায় জাভানিস লেখাগুলোর উপর, দ্য স্ট্রংগেস্ট ওয়ান ইজ দ্য মাস্টার। কিন্তু ওয়াংসিট তো কারণ নেই। তবে ডিন্ডার মনে পড়তে লাগলো তার সাথে ঘটে যাওয়া ঘটনা, সেটা স্টোর রুম হোক বা টিভির সামনে কুন্তিলানাকে দেখতে পাওয়া। কি মনে করে নিজেই বলে উঠল, দ্য স্ট্রংগেস্ট ওয়ান ইজ দ্য মাস্টার। প্রতিনিয়ত চিৎকার করে লেখাটা উচ্চারণের সাথে হঠাৎ আয়নার উপর লাগানো মূর্তির মাথা থেকে একটা বড় পেরেক বেরিয়ে আসে। এইভাবে আরও কিছুক্ষণ চলার পর আয়না দেখতে পায় কুন্তিলানাককে। সে চিৎকার করে তাদের মারতে চাইছে, আর এই সুযোগে ডিন্ডা পেরেকটা তার মাথা লক্ষ্য করে ঢুকিয়ে দেয়। আর পরক্ষণে এই প্রচণ্ড চিৎকার করে সেই পিশাচ উধাও হয়ে যায়। এরপর সব শান্ত, সাথে লিডিয়া পজেশন থেকে মুক্ত। বইতে যেমনটা লেখা ছিল সেই অনুযায়ী কুন্তিলানাকের প্রকোপ থেকে কোনো বাচ্চা ফিরে আসবে তাদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়। আর ঠিক তেমনটাই হলো অ্যাম্বার আর মিকোর সাথে। তবে আনজাসের সাথে তা ঘটেনি। আনজাসের আত্মা ড্রয়িংয়ের মাধ্যমে যেটুকু প্রমাণ দিয়ে গিয়েছিল তার উপর ভিত্তি করে বাড়ির পাশের বটগাছটার সামনে তার মৃতদেহ পাওয়া গেছিল। লুকমানের নিজের ছেলেকে খোঁজার যাত্রা এইখানেই শেষ হয়। এর কিছুদিন পর ডোনা ফিরে আসে। সে এই ঘটনার ব্যাপারে কিছুই জানতে পারেনি, কারণ বাচ্চারা জানাতেই দেয়নি। তাই ওনার বাড়ি ফেরার আগেই আয়নাটা দোকানে বিক্রি করে দিয়েছিল। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।